নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনিং চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি। আমি সুকান্ত। এই ভিডিওতে কিভাবে বেলি ফুলের কাটিং করে তার থেকে প্রচুর ফুল পাবেন সম্পূর্ণ ভিডিওতে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওকে করে দেবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওতে অবশ্যই যেন একটা কমেন্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এই বেলি ফুল গাছটা আগের বছরের গাছ। দেখুন কত বড় বড় লম্বা লম্বা ডাল ছড়িয়ে গেছে। তো এগুলোকে এখন নতুন আরও বেশি ফুল পেতে হলে কিছু কাটাই ছাঁটাই করতে হবে। যে ব্রাঞ্চগুলো থেকে অলরেডি ফুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলতে হবে। আর যেগুলো নিচের দিকে ঝুলে যাচ্ছে একটু কাটাই ছাঁটাই না করলে আর নতুন ফুল এখান থেকে বেশি সংগ্রহ করা যাবে না। বেশি ফুল যদি বেলি ফুল গাছ থেকে সংগ্রহ করতে হয় তবে এই ধরনের কাটাই ছাঁটাই প্রায় প্রতি মাসে একবার করেই করা উচিত। কারণ কি, যখনই কোনো নতুন ব্রাঞ্চ থেকে আপনার ফুল দেওয়া শেষ হয়ে যাবে তখনই কাটাই ছাঁটাই করতে হয়, তা না হলে নতুন ফুল আর আসবে না। আর যদিও বা কিছু ফুল আসে সেক্ষেত্রে লতানো গাছের মতো নিচের দিকে ঝুলে পড়বে আর ব্রাঞ্চও কম আসবে। আর এই জন্য যখনই এই কাটাই ছাঁটাই সময় হবে মনে করবেন যে ফুল দেওয়া শেষ হয়ে গেল। গরমের সময় যেমন গ্রীষ্মের শুরুতেই বৈশাখ মাস থেকে আপনার এই ধরনের কাটিং ছাটিং করতে হয়। আমি প্রত্যেক মাসে একবার করে যখনই ফুল দেওয়া শেষ হয়ে যায় তখনই এইভাবে একটু কেটে দিলে আবার নতুন ব্রাঞ্চ অনেক শাখা পোশাখা নিয়ে বের হয়, যেখান থেকে প্রচুর ফুল আমরা সংগ্রহ করতে পারবো। বেলি ফুলের কাটিং থেকে চারা তৈরির ভিডিও আই বটনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মোটামুটিভাবে আমাদের গাছেতে পুরনো ডাল যেগুলো আছে উপর দিকটা প্রায় সব ডালই কেটে দিতে হবে। তাহলে কি হবে, নিচের দিকে যে অংশটা সাদা আছে ওইখান থেকেও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। আর নতুন নতুন ব্রাঞ্চ মানেই নতুন নতুন কুড়ি আসবে আর গাছ ফুলেতে একদম ভরে যাবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওকে করে দিয়ে অল বটনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে করে এই ধরনের ভিডিও আমার লোড হলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন সুন্দরভাবে সব শাখা পোশাখা বেরিয়ে গেছে। কারণ এই যে গাছটা আমি ঠিক আজ থেকে 9 দিন আগে এই কাটিং করেছিলাম, যে পুরোনো ডালগুলো কেটে দিয়েছিলাম। দেখুন সুন্দর সুন্দর নতুন নতুন কুড়ি বেরিয়ে এসছে ডালের থেকে, আর গাছ ফুলে ভরে গেছে কুড়িতে। তবে এই কাটিংটা তখনই করতে হবে যখন একবার ফুল দেওয়া শেষ হয়ে যাবে। ফুল দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন ব্রাঞ্চ গজানোর জন্য ডাল কেটে দিতে হবে। কারণ পুরনো ডালে কখনোই এই বেল ফুল গাছ চারা থেকে আপনার ফুল হয় না। এই দেখুন পুরো গাছ কুড়িতে ভরে গেছে, মোটামুটিভাবে সমস্ত ডালে একদম কুড়িতে ভরে গেছে। এইভাবে যতবার ফুল দেবে গরমের সিজনে ঠিক ততবারই কাটিং ছাটিং করতে হবে। এতে কী হবে, আমরা প্রচুর ফুল সংগ্রহ করতে পারবো। আর যখনই ফুল কুড়ি দেবে তখন একটু স্পেশাল কেয়ার নিতে হবে, খাদ্য খাবার একটু বেশি করে দিতে হবে। প্রত্যেক সপ্তাহে আমি যেমন শস্যের খোল পচানো জল দিই, আর মাঝে মাঝে আমি পাতা পচা যেটা সার আছে লিকুইড কম্পোস্ট, সেই লিকুইডটাও আমি ব্যবহার করি সপ্তাহে একবার করে। এক সপ্তাহে আমি খোল পচা জল দিই আর অন্য সপ্তাহে আমি ওই লিকুইড সারটা ব্যবহার করি।
সবসময় চেষ্টা করবেন বেলি ফুল গাছকে সরাসরি সূর্যের আলো যেখানে পড়ে সেই জায়গাতেই রাখার, কারণ টবের গাছকে এদিক ওদিক সরানো যায়। যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে সেই জায়গায় রাখলে গাছের গ্রোথও ভালো থাকবে, আর তার থেকে প্রচুর ফুল বা কড়ি আমরা সংগ্রহ করতে পারবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। ফিরে আসবো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন। ধন্যবাদ।